আজকের ভিডিওটা একেবারে অন্যরকম। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট স্বাতী মাহান্ত গোলদার। আমি থাকি শেওড়াফুলি, আমার একাডেমি এবং আমার মেকআপ স্টুডিও শেওড়াফুলিতে। আমার এটা ছিল লোকেশন বুকিংস, বর্ধমান ডিস্ট্রিক্ট। তো আমি লোকেশন বুকিংস তখনই নিয়ে থাকি যে ডেটে আমার স্টুডিও বুকিংস থাকে না, সেই ডেটে ফ্রি থাকলে আমি অবশ্যই লোকেশন বুকিংস নিয়ে থাকি। বাট লোকেশন বুকিংস আর স্টুডিও বুকিংসের চার্জেস টোটালি আলাদা। তো ফার্স্টে বলে দিই, যেহেতু অনেকটা দূর যাব, সকালবেলায় আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়ে সেখানে আমরা ছোট্ট করে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম লোকেশনের উদ্দেশ্যে। আর লোকেশন যাওয়ার আগে রাস্তাটা ঠিক এরকম ছিল, দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আমরা না কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। তারপরে জঙ্গল পেরিয়ে হঠাৎ করে দেখতে পেলাম 5টা বড় বড়, বিশাল বড় বড় বাড়ি। আর ওই বাড়িগুলো সবকটাই ছিল আমার ব্রাইডদের বাড়ি, মানে তাদের ওখানে পুরো প্রপার্টিটাই হচ্ছে তাদের। আর বাড়িটা দেখে আমার মনে হচ্ছিল যেন যে বড় বড় রাজার বাড়িগুলো যেরকম হয় সেরকম লাগছিল। আর আমার ব্রাইডও ঠিক আজকে রানীর মতো সেজেছিল। আর এটা ছিল আমার মিষ্টি ব্রাইড। তার কোনো ডিমান্ড ছিল না, তার শুধু একটাই ডিমান্ড ছিল তার ইভেন্ট ম্যানেজারের কাছে, যে আমার সাথীদিকেই চাই, সাথীদির কাছে মেকআপ করব। আর সেরকমই তার ইভেন্ট ম্যানেজার আমাকে বুকিংস করেছিল যে ম্যাম আপনাকে আসতেই হবে, আপনি যাই চার্জেস নিন না কেন, আর আপনাকে ওর বিগ ডেতে আপনাকে স্পেশাল লুক দিতে হবে। কিন্তু আমার ব্রাইডের আমাকে বলেই দিয়েছিল, দিদি তোমার মেকআপ আমি প্রত্যেকটা দেখি, আমি ইনস্টাগ্রামে অনেক দিন থেকে ফলো করি, প্রত্যেকটা মেকআপই আমার খুব সুন্দর লাগে, বাট আজকের মেকআপটা আমাকে একটু লাইট রেখো, যেরকম রিয়েল ব্রাইডদের সাজাও সেরকম রেখো। ওরা একদমই হেভি মেকআপ পছন্দ করে না, আর মেকআপটা যেন ডিবি থাকে। তো ওর পছন্দ মতো আমি আমার কাজ করতে স্টার্ট করে দিই। এখানে আমি তোমাদের একটা কথাই বলবো, যারা আপকামিং ব্রাইড আছো আমার, বা আপকামিং ব্রাইড যারা হবে, তোমরা অনেকেই চাও ডিবি মেকআপ করতে। বাট দেখো, ডিবি মেকআপ করার জন্য তোমাদের স্কিনটাও কিন্তু সুন্দর থাকতে হবে, মতো সিটিএম করা থাকতে হবে, তোমাদের বিয়ের আগে তোমাদের ফেশিয়াল নিতে হবে, হেয়ার রিমুভ করতে হবে, যেগুলো খুব বেসিক কিছু জিনিস তোমাদের মেনটেন করতে হবে। তোমাদের প্রপার ডায়েটটা মেনটেন করতে হবে। তোমাদের স্কিন যদি হেলদি থাকে তবেই কিন্তু এই সুন্দর ডিবি ফিনিশটা আনা যায়। তাছাড়া যতই ভালো ভালো প্রোডাক্ট ইউজ করা হোক না কেন, যদি স্কিন সুন্দর না রাখো, যদি স্কিন তোমরা প্রপারলি মেনটেন না করো, তাহলে কিন্তু সুন্দর ফিনিশিং আমরা কোনোভাবেই দিতে পারি না। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না, তোমরা কিন্তু এটা কেউ খারাপভাবে নিও না, এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। তো তোমাদের বিয়ের আগে অবশ্যই তোমরা স্কিনটার দিকে একটু ধ্যান দিও। তোমরা এত টাকা দিয়ে মেকআপ করছো, তোমাদের একটা বিগ ডে, তো তার আগে থেকেও তোমাদের এই সামান্য জিনিসটুকু একটু করে নিও। তো তারপর আমি বলি আমার ব্রাইডের কথা। আমার ব্রাইডেরও কিছু প্রবলেম ছিল তার ফেসে, তার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করা ছিল না। বাট হ্যাঁ, ওর স্কিনটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ হেলদি ছিল। ও রীতিমতো স্কিনের খুব ভালো যত্ন নেয়, আর যার জন্য ওর মেকআপটা এতটা ফ্ললেস, এতটা ডিবি হয়েছে। ব্রাইডের তো ভীষণ পছন্দ ছিল মেকআপটা, ইভেন বাড়ির লোকের সবার খুব পছন্দ হয়েছিল। আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্রাইডকে আমার মনের মতো করে সাজাতে, আর আমি সত্যি কথা বলতে আমার ব্রাইডদেরকে ভীষণ লাকিলি আমি পাই। মনে হয় লাকে একটাই হয়তো এরকম ব্রাইড হয় যারা আমার ওপর এতটা ভরসা করে। তো তোমাদের আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এরকম টিউটোরিয়াল দেখতে হলে তোমরা আমার পেজটিকে ফলো করে রেখো। আর যারা আমার কাছে ব্রাইডাল বুকিংস নিতে চাইছো, আমার অফিসিয়াল নাম্বার 9830518284, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর আজকের লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আমার পেজে এরকম লুক খুবই কম পাবে দেখতে, তো তোমরা কমেন্ট করতে ভুলো না। আমার ব্রাইডের শুনে নাও তার কেমন লাগলো। সাজাতে এসছে, আমার খুব ভালো লেগেছে দিদির কাছে সেজে, এবং সবাই বলছে, মানে চিনতেই পারছে না আমাকে, সবাই বলছে আমি তো, এটাই আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর বললা তোমাকে এমনিতেই ভীষণ মিষ্টি আর একদম ভীষণ সুন্দর, একদম সফট অ্যান্ড ন্যাচারাল, ভালো লাগছে। ভালো থেকো, ভালো থাকবে একদম। আর আমার ব্রাইড চেয়েছিল ওর এন্ট্রিটা অবধি যেন আমি থাকি, আর ও যখন এতবার করে বলেছে আমি না থেকে আর পারলাম না, ওর এন্ট্রি অবধি ছিলাম। ওর সমস্ত কিছু এত সুন্দর ছিল, এত সুন্দর। আমি জাস্ট একটা জিনিস ওখানে গিয়ে এটাই ভাবছিলাম, যে এতটা গ্রাম, আর এতটা গ্রামের মধ্যে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সত্যি এগুলো আমরা কলকাতায় প্রচুর দেখেছি, বাট গ্রামের বিয়েতে এতটা সুন্দর দেখা যায়, এটা মানে ভাবনার বাইরে। আমার তো ভাবনার বাইরে। আমার এতদিনের ক্যারিয়ারে এটা ফার্স্ট টাইম যে একটা গ্রামের বিয়েতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এই যে অনেকেই আপনারা কমেন্ট করেন না,
বা অনেকের মনোভাব থাকে না গ্রামের আর কি হবে, গ্রামের তো আলাদা হয়। ইভেন আমার অনেক স্টুডেন্টের মুখ থেকে শুনেছি, ম্যাম গ্রামের লোকেরা না এতটা সাজে না, এতটা খরচা করে না। তো আমি মনে করি তোমরা যদি মন দিয়ে কাজ করো আর তোমরা যদি কাজটাকে ভালোবাসো, তোমাদের কাজে যদি সবাইকে মুগ্ধ করতে পারো, গ্রাম শহর বলে কিছু হয় না। এখন মানুষ অনেক আপডেট, যেটা শহরের মানুষরাও করে, গ্রামের মানুষরাও করে। আর বিয়ে বাড়িতে লোক দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম, 12,000 লোকেরও বেশি ছিল। আজকের ব্লগটি কেমন লাগলো জানি।